নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব হট ফ্লাশেস যে কন্ডিশন আর এর যে হোমিওপ্যাথিক চিকিৎসা, এই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তা চলুন ভিডিও শুরু করি। হট ফ্লাশেস হঠাৎই আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যায়, খুবই গরম লাগে, এই রকম কন্ডিশনকে বলে হট ফ্লাশেস। হট ফ্লাশেস সাধারণত মহিলাদেরই ক্ষেত্রেই হয়। হট ফ্লাশেস কেন হয়? যখন শরীরে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের যে প্রোডাকশন, এই প্রোডাকশন কম হয়ে যায়, তখন এই কন্ডিশন অ্যারাইজ করে। হট ফ্লাশেস যখন মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, তখন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের প্রোডাকশন কম হয়ে যায়। এর কারণ বাজেছি হট ফ্লাশেস, আর শরীরে গরম যে ফিলিং, এই ফিলিংটা হয়। হট ফ্লাশেসের সিমটম বা লক্ষণ কী কী? হট ফ্লাশেস হঠাৎই আমাদের শরীরে গরম লাগে, মনে হয় যেন শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। যদি আমরা থার্মোমিটার দিয়ে চেক করি, দেখেছি যে তাপমাত্রা নর্মাল আছে, অথচ আমরা টাচ করলে মনে হয় যেন শরীরে খুবই জ্বর আছে, কিন্তু জ্বর নাই, এইরকম একটা অনুভব হয়, প্রচণ্ড গরম। দ্বিতীয় হচ্ছে হার্টবিট বেড়ে যায়। তৃতীয় হচ্ছে রাতে যখন শুতে যায়, তখন তার শরীরে খুবই ঘাম হয়, এই ঘামের কারণে আর শরীর গরম হওয়ার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। এই হচ্ছে इसका লক্ষণ আর সিমটম। কোন কোন কারণ বাজে হট ফ্লাশেস হয়? যাদের ওয়েট বেড়ে গেছে, তো ওয়েট বাড়ার জন্য হট ফ্লাশেস হয়। মেনোপোজের কারণে হট ফ্লাশেস হয়। এই মেনোপোজ যখন ইস্ট্রোজেনের প্রোজেস্টেরনের প্রোডাকশন কম হয়ে যায়, তখন এই কন্ডিশন অ্যারাইজ করে। স্পাইসি ফুড খাওয়ার জন্য এইরকম প্রবলেম হয়। যারা স্মোকিং বা অ্যালকোহল ড্রিঙ্ক করে, তাদের এই রকম প্রবলেম হয়। তা এইসব কারণ বাজে হট ফ্লাশেস হয়। হট ফ্লাশেস হলে আমরা কীভাবে একে ম্যানেজমেন্ট করব? হট ফ্লাশেস সবথেকে বেশি রাতেই গরম ফিলিং হয়, সবথেকে বেশি গরম রাতেই লাগে, আর শরীরে খুব ঘামও হয়। তাই শুতে যাওয়ার সময় একটু ঠান্ডা পানি পান করে নেওয়া খুবই ভালো, তাহলে এই হট ফ্লাশেস থেকে আরাম পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যাদের ওয়েট বেড়ে গেছে, তারা ওয়েটটাকে কন্ট্রোল করা, তাহলে এই হট ফ্লাশেস থেকে আরাম পাওয়া যায়। তৃতীয় হচ্ছে যারা রিচ ফুড খায়, মশলা খানা বেশি খায়, তাদের ঘরে একটু এসব কম করলে এই হট ফ্লাশেস থেকে আরাম পাওয়া যায়। আর কি, যারা মেডিসিনের সাইড ইফেক্টের কারণে অনেক সময় হট ফ্লাশেস হয়, তা মেডিসিন নেওয়া বন্ধ করে দিলে এটা অনেকটা আরাম পাওয়া যায়। আবার কখনো কখনো থাইরয়েডের প্রবলেম কারণের জন্য হট ফ্লাশেস হয়, তাই থাইরয়েডের ট্রিটমেন্ট করলে হট ফ্লাশেসের আরাম পাওয়া যায়। এইভাবে আমরা হট ফ্লাশেসকে ম্যানেজ করি। হট ফ্লাশেস যে সিমটমকে তুরন্ত রিলিফ দিতে গেলে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো খুবই ভালো কাজ করে। তার মধ্যে নাম্বার 1 মেডিসিন হচ্ছে সিফিয়া। যখন শরীরে গরম অনুভব হয়, সেই সঙ্গে মাথায় যন্ত্রণা করে, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, মানসিক উত্তেজনা দেখা যায়, এই সব সিমটম যদি দেখা যায়, তাহলে সিপিয়া হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে। আর সিপিয়া হোমিওপ্যাথিক মেডিসিন তুরন্ত হট ফ্লাশেসকে রিলিফ দেয়। নাম্বার 2 ল্যাকেসিস হোমিওপ্যাথিক মেডিসিন। যখন মেন্টালি উদ্বিগ্ন, অ্যাংজাইটি হয়, সেই সঙ্গে মাথায় যন্ত্রণা থাকে আর শরীরে গরম অনুভব হয়, এইসব সিমটম হলে ল্যাকেসিস হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো কাজ করে, আর ল্যাকেসিস হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে। নাম্বার 3 বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন, সালফার হোমিওপ্যাথিক মেডিসিন, স্যাঙ্গুইনেরিয়া হোমিওপ্যাথিক মেডিসিন, এসব মেডিসিনও হট ফ্লাশেসের জন্য খুবই ভালো মেডিসিন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা হট ফ্লাশেস কি, হট ফ্লাশেসের লক্ষণ কি, কীভাবে আমরা হট ফ্লাশেসকে ম্যানেজমেন্ট করব, আর হট ফ্লাশেসের জন্য হোমিওপ্যাথি সিস্টেমে কি কি মেডিসিন আছে, এই সব নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাসই অনলি। কেউ যদি হোমিওপ্যাথিক মেডিসিন নিতে চান, তাহলে কোনো না কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক মেডিসিন নেবেন।
এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফের আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।